নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি, আপনারা হয়তো খান, ও আলু আর ওলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমি কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে মাছ ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মাছ যাতে লেগে না যায় সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এইবার আমি দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছ। বন্ধুরা, আমার মাছগুলো যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার বন্ধুরা, ওই তেলেই আমি ওল ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি। ওলকপি আমি এইভাবে পাতলা পাতলা করে কেটেছি, আপনারা যেভাবে ইচ্ছে কাটতে পারেন। এবার এই ওলকপিগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা দেখুন, আমার ওলকপিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকেও আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এতে জিরা ফোড়ন দিলাম, আর ছোট ছোট দুটো তেজপাতা, আর এরকম সরু সরু লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, ওইদিকে আলু ভাজা হতে থাকুক, এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমার একটা টমেটো কুড়িয়ে রাখা আছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো 1 চামচের মতো ধনের গুঁড়ো দিলাম, আর 1 চামচের মতো জিরের গুঁড়ো দিলাম, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ আদা বাটা। এই মশলাটাকে আমি একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর সাথে 3টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আমি যে যেরকম খান, কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। আর যাতে মাছের ঝোলটা স্বাদ ভালো হয়, সেজন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটাকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। ওলকপি দিয়েও মশলাটা ভালো একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ওলকপি আর আলু দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ঝোলটা ভালো মতো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে আমি আর 10 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আলু আর ওলকপি দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর বন্ধুরা, যেসব বন্ধুরা শুধু দেখেন, শুধু দেখবেন না, আমার চ্যানেলটাকে একটা লাইক দেবেন, আর যত বেশি পারবেন শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর আমি যেভাবে মাছের ঝোলটা করলাম, একদম পাতলা মাছের ঝোল, খেতে খুব খুব ভালো হয়, টেস্ট হয়। একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা। হয়তো আপনারা অন্যরকমভাবে খান, আমি যেভাবে খাই না। আমি এবার নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা।